নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো দেখো বন্ধুরা, তোমাদের কথা দিচ্ছি, একবার হলেও তোমরা এই রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। ছোট বড় সকলেই কিন্তু এটাকে কাড়াকড়ি করে খেয়ে নেবে। তো তোমরা একবার হলেও কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নেবে। তো চলো আমি কিভাবে বানাই। তো দেখো, প্রথমে কিন্তু আমি এখানে 1 কাপ মতন মুসুরির ডাল নিয়েছি। এটাকে জল দিয়ে আমি আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। তোমরা চাইলে একটু বেশিক্ষণও ভিজিয়ে রাখতে পারো, যার যেরকম হাতে সময় থাকবে সে সেই বুঝেই কিন্তু ভিজিয়ে রাখবে। তো দেখো, ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা পর ডালটা কিন্তু আমার ভিজে গেছে। এবার এটাকে কিন্তু আমি আবারও একটু ভালো করে ধুয়ে নিয়ে আসব। তো দেখো, ডালটাকে ধুয়ে নিয়ে এসেছি। এবার এটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। আর দেব 4-5টা লঙ্কা, বেশি লঙ্কা দেব না। আর দেব সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নেব। তো দেখো, পেস্টটা বানিয়ে নিয়েছি। তো আমার একটু যেহেতু জলটা বেশি হয়ে গেছিলো, তো ভয়ের কোনো কারণ নেই। তো এবার এর মধ্যে দেব আমি সামান্য একটু নুন। আর দেব এখানে বড় সাইজের আমি একটা পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু খুব মিহি করে কুচিয়ে নিতে হবে। তো এই পেঁয়াজটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার দিলাম এর মধ্যে আমি 2 চামচ মতন চালের গুঁড়ো। যেহেতু একটু জল বেশি হয়ে গেছিলো, তাই একটু চালের গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মেখে নিয়েছি। তো দেখো কীরকম মেখেছি, এরকম কিন্তু মাখাটা কিন্তু শক্ত শক্ত হতে হবে। এবার কিন্তু আমি মূল কাজটা করব। এটা হচ্ছে দেখো শিউলি ফুলের পাতা। পাতাগুলোকে আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এইবার একটা ব্যাটার আমি বানিয়ে নেব। এখানে নিলাম আমি 1 বাটি মতন ময়দা আর হাফ বাটি মতো চালের গুঁড়ো। আর দিলাম এখানে 1 চামচ কালো জিরে। আর সামান্য একটু নুন দেব, যেহেতু আগে অনেকটাই নুন দিয়েছি ডাল বাটাতে। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার আমি বানিয়ে নেব। বেশি কিন্তু এটা পাতলা করব না, একটু গাঢ় মতনই হবে। আর সব শেষে দেব একটু হলুদটাকে দিয়েও কিন্তু ব্যাটারটা আমি ভালো করে ফেটিয়ে নেব। তো দেখো, এবার এই যে শিউলি ফুলের পাতাটা নিয়েছি, এর উপরে এবার ডাল বাটাটা দিয়ে দেব। খুব সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে, একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে। তো তারপরে দেখো আর একটা পাতা চাপিয়ে দিয়েছি, দিয়ে ওই পাতাটার উপরেও কিন্তু আমি আরেকটু ডালের মিশ্রণ দিয়ে দেব। তারপর আর একটা পাতা দিয়ে চাপা দেব, দিয়ে এইভাবে কিন্তু আমি সমস্ত পাতাগুলো কিন্তু রেডি করে নেব। খুব সাবধানে কিন্তু এটা করতে হবে। তো দেখো বন্ধুরা, আমি আগে থেকেই কিন্তু কড়াইতে তেলটা গরম করে নিয়েছি। তারপর ওই ব্যাটারের মধ্যে পাতাগুলোকে দিয়ে এরকম দুপাশে ব্যাটারটা লাগিয়ে নিয়ে তেলে দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম রাখতে হবে, তা না হলে কিন্তু পাতাগুলো কিন্তু লাল হয়ে যাবে। আর ভেতর থেকে তো কাঁচা থেকেই যাবে, খেতে অতটা ভালো লাগবে না। তো দেখো বন্ধুরা, আমি উল্টে পাল্টে পাতাগুলোকে ভেজে নিয়েছি। কত সুন্দর পাতারও শেপটা এসেছে। বেশি কিন্তু লাল করব না, তাহলে কিন্তু খেতে তেতো লাগবে বেশি। তো দেখো, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে আমি তেল ঝরিয়ে ঝরিয়ে কিন্তু একটা একটা করে তুলে নেব। তারপর এই একইভাবে সবগুলো পাতা আমি কিন্তু ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পুরো পাতাটা ভাজা রেডি হয়ে গেছে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে কিন্তু বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর আমার ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল।